গতকাল আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক উসমান হাদিকে গুলি করা হয়েছে। কেন গুলি করার সাহস পায়? এই ব্রিটিশের বিচার ব্যবস্থার কারণে এগুলো হচ্ছে। আপনি ইসলামের কিসাস নিয়ে আসেন, আপনি ইসলামের হদ নিয়ে আসেন, ইসলামের কিসাস বিধানাবলী 1 মাসের জন্য বাংলাদেশে বাস্তবায়ন করেন, আরেকজন মানুষকে খুন করার সাহস বাংলাদেশে আর কেউ করবে না। সুতরাং যে বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে, এর আগে পাকি 1947 সাল থেকে নিয়ে বাদ দিলাম 71 পর্যন্ত, 1971 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত, 1971 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই ধর্মনিরপেক্ষতার নামে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ দেখেছি, এবং ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে একটা পশু পাখির ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। 54 বছরের ব্রিটিশের বিচার ব্যবস্থায় বাংলাদেশে খুন বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যায় নাই, বাংলাদেশে মানুষের উপর জুলুম বন্ধ করা যায় নাই, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া যায় নাই। 54 বছর যে ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের আইন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা শরিয়া কোর্ট দেখতে চাই, শরিয়া বিচার ব্যবস্থা দেখতে চাই। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? ইনশাআল্লাহ। এজন্য আপনারা হিন্দুদের জন্য, হিন্দু ধর্মের আপনারা যদি, আমি বলেছিলাম ঐক্যমত্য কমিশনের ওখানে আমরা বলেছি যে আপনারা আপনাদের বিচার ব্যবস্থা এটা যদি এখন রাখতে চান রাখেন, কিন্তু আপনারা দেখেন এই যে আমাদের বাংলাদেশে এত খুন হচ্ছে, কেন মানুষের জানের নিরাপত্তা নাই? কেন আমাদের দেশে চুরি বন্ধ করা যায় না? কারণ একটাই, যে বিচার ব্যবস্থা এটা ব্রিটিশের দেওয়া, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর ব্যর্থ হয়েছে। 54 বছর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা যদি 54,000 বছর রাখেন, আপনি আমরার গাছ লাগিয়ে যেমন কমলের আশা করতে পারেন না, ঠিক তেমনি ভাবে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশ চুরি বন্ধ হোক, আপনারা চান কি চান না? ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা যায় নাই, যাবেও না। শুধু ইসলামের বিচারে 3 মাসের জন্য আনেন। ইসলামের বিচার যে বাংলাদেশে যারা চুরি করবে পেটের দায় না, একটা হলো অসহায় হয়ে করে ফেলেছে, কিন্তু আপনি ব্যাংক চুরি করবেন, শেয়ার বাজার চুরি করবেন, সরকার বাজেট দিয়েছে রাস্তার, আপনি রড না দিয়ে বাঁশ দিয়ে টাকা চুরি করবেন, আপনি গম চুরি করবেন, বাজেট চুরি করবেন, ব্যাংক ডাকাতি করবেন, আপনি রাষ্ট্রের আপনার রিজার্ভ চুরি করবেন। ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। বাংলাদেশে এত পুলিশ, এত থানা, এত বিজিবি, এত র্যাব, তারপরেও চুরি বন্ধ কেন করা যায় নাই? কারণ যে সিস্টেম আছে এই সিস্টেমে পারবেন না। আরে পুলিশও লাগবে না, থানাও লাগবে না, কারাগারও লাগবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনি আরো 2 মাস ক্ষমতায় আছেন, আপনি ঘোষণা দেন আগামী 2 মাস যারাই চুরি করবেন সুরাদি উদ্যানে নিয়ে 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে গাছে ঝুলাই রাখবো। দেখবেন বাংলাদেশে আপনারা দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে না। আজকে প্রকাশ্যে আমাদের দেশে শুট করা হয়। গতকাল আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক উসমান হাদিকে গুলি করা হয়েছে। কেন গুলি করার সাহস পায়? এই ব্রিটিশের বিচার ব্যবস্থার কারণে এগুলো হচ্ছে। আপনি ইসলামের কিসাস নিয়ে আসেন, আপনি ইসলামের হদ নিয়ে আসেন, ইসলামের কিসাস বিধানাবলী 1 মাসের জন্য বাংলাদেশে বাস্তবায়ন করেন, আরেকজন মানুষকে খুন করার সাহস বাংলাদেশে আর কেউ করবে না। সুতরাং ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থা বাংলাদেশে হোক, আমাদের দেশে শরিয়া কোর্ট হোক, শরিয়ার আলোকে আমাদের রাষ্ট্র পরিচালিত হোক, কোরআনের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক, সরওয়ার দু আলমের আদর্শের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক। একমত আসেন না? ইনশাআল্লাহ। এজন্য সব সমস্যার সমাধান শরিয়া। বলেন, সব সমস্যার সমাধান, জুড়ে বলেন না, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ। বাংলাদেশে গণতন্ত্র 54 বছর দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সব কিছু দেখেছেন, কেউ বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের ধ্বনি শুরু হয়েছে। আফগানিস্তান থেকে গিয়েছে সিরিয়ায়, সিরিয়া থেকে যাচ্ছে আফ্রিকায়, এই ঢেউ আসবে তুরস্কে, এই ঢেউ আসবে তুর্কিস্তানে, এই ঢেউ আসবে ইয়ামানে। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, তারুণ্য প্রস্তুতি হন। বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে ইসলামী সমাজ, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার বিপ্লব ইনশাআল্লাহ। আল্লাহ সেই বিপ্লবে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। হুজুরের সামনে বসে আমি কিছু কথা বলে ফেলেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হৃদয়ের টুকরা মুনাজিরে মিল্লাত, সকল বাতিলের মুখ উন্মোচনকারী আল্লামা নুরুল ইসলাম মলিপুরি হাফিজাহুল্লাহ,
আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক কর্মমুখর হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ হযরত বাতিলের বিরুদ্ধে যে মিশন শুরু করেছিলেন, হযরতকে দেখে 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 এখন তো আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় আমরা তৈরি হয়ে গেছি। এখন আলহামদুলিল্লাহ কোনো বাতিল মোনাজারা করতে আল্লামা অলিপুরি লাগবে না ইনশাআল্লাহ, রেজাউল করিম আবরার সাহেবরাই যথেষ্ট ইনশাআল্লাহ। সুতরাং আল্লামা অলিপুরি সাহেবের সাথে মোনাজারা করতে হলে আগে আমাদেরকে ওভারটেক করে যেতে হবে, আর আমাদেরকে কোনো বাতিল ওভারটেক করবে বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে মিশন নিয়ে আসি, যে ভিশন নিয়ে আসি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের খিদমত ইখলাসের সাথে বিশুদ্ধ পন্থা করার তৌফিক দান করেন, আমিন।